আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমার দেশে যখন আজান হয় সেখানে যদি 500 লোক থাকে, তার 50 জন লোক মসজিদে যায়। 50 জন লোক ওই আজানের বিরোধিতা করে, বাকি 400 লোক আজানের বিরোধিতা করে না, তারা আজানের পক্ষে, তবে মসজিদ যায় না, সেটা তাদের ব্যর্থতা। এই 400 লোক যদি নিজের বিবেককে কাজে লাগায়, তাহলে আগামী দিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কোরআনুল কারিমে আল্লাহ বিবেকের কথা অনেক জায়গায় বলছে, যেমন সূরা আনফাল আয়াত 22-এ এই বিবেকের কথা বলছে। ভোটের সাথে ধর্মের চূড়ান্ত সম্পর্ক আল্লাহ এই কথাগুলি অনেক জায়গায় বলছে, যেমন সূরা নেচা আয়াত 85-তে আল্লাহ বলছে, তুমি যাকে সমর্থন করবা সে যা অপরাধ করবে তার একটি অংশ তুমি পাবা, সে যা ভালো কাজ করবে তার একটি অংশ তুমি পাবা। এই জন্য আমি বলি, কোরআন যা পারে রাষ্ট্র তা পারে না, রাষ্ট্র যা পারে কোরআন তা পারে না। কোরআন যদি রাষ্ট্র বসে তার রং দেখাইতে পারে। ঘরে ঘরে যদি আলেম হয়, রাষ্ট্র জালেম হলে সকলেই জালেম, বাধ্য। রাষ্ট্র যদি আলেম হয়, ঘরে ঘরে জালেম হলে সবাই আলেম হইতে বাধ্য। আল্লাহ রাসূল যখন ক্ষমতায় আসলেন, তখন আল্লাহ বললেন, হে নবী আপনি বলুন, অকুল যা আল হাক্কু ও যা হাক্কাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যা হুক্কান। বলো সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত। কখন বলল? যখন রাষ্ট্রীয় পর। তখন মূলত রাষ্ট্রে যখন কোরআন বসবে, তখন মানুষ সত্য কথাগুলো পাবে। যতদিন পর্যন্ত রাষ্ট্রে কোরআন বসবে না, ততদিন আংশিক সত্য কথা পাবে। সঠিক সত্য জানতে গেলে রাষ্ট্রীয় পাওয়ার কোরআনের হাতে থাকতে হবে। আমাদেরকে এসব কথা বোঝার তৌফিক নেই, আমা তৌফিক ইল্লা বিল্লাহ।